আমরা একটা কথা বলতে চাই যে আমরা সম্প্রীতির বাতাবরণকে দেওয়ার জন্য, শান্তির বাতাবরণ ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এসেছি। ভাতৃবোধটা আমরা বজায় রাখি। আমরা কোনোদিন মুসলিমের পিছনে আমরা কোনোদিন খারাপ আচরণ করি না হিন্দুরা, আর মুসলিমরাও ব্রাহ্মণদের প্রতি বা হিন্দুদের প্রতি সে খারাপ আচরণ করবে না। এগুলো কিছু ভূত ঢুকে গেছে। কিছু মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন করছে, কিছু শ্রেণীর মানুষ তারা লুঙ্গি টুপি পরে পুলিশকে ঢিল ফিকতিছে, বিশৃঙ্খলা করার একটা পরিকল্পনা করছে। সবাই জানে কিছু শ্রেণীর মানুষ আছে বিভাজন করছে, তাদের এটা পেশা, তাদের এটা নেশা। মাটি হচ্ছে সনাতন, শুধু নয়, সর্বধর্মের মাটি। এই মাটি সব ধর্মের মানুষ থাকবে, ঐক্যবদ্ধ থাকবো। তবে এইসব জিনিস করে কিছু লাভ হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী সচেতন আছে, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী খুব স্ট্রং। এই সনাতন ধর্ম এখনও চিরন্তন চিরশাশ্বত আছে। আমরা কখনো সেখানে কাজী সাহেব ছিল, এটা রামকৃষ্ণের মাটি, এটা বিবেকানন্দের মাটি, এটা হচ্ছে রাজা রামমোহনের মাটি। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমাম অ্যাসোসিয়েশনের বৈঠক ছিল এবং সেই বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল ওয়াকফ বিল, যেটি এই মুহূর্তে আইনে পরিণত হয়েছে। সেখানে আপনারাও উপস্থিত রয়েছেন। আপনাদের উপস্থিতি কী কারণে, প্রথম তো সেটাই জানব। উপস্থিতি বলতে আমাদের যে আমন্ত্রণ করেছিল ইমাম সংগঠনের পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে আমরা ছিলাম। আমরা একটা কথা বলতে চাই যে আমরা সম্প্রীতির বাতাবরণকে দেওয়ার জন্য, শান্তির বাতাবরণ ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এসেছি। আমরা হিন্দু মুসলিমের যে ভেদাভেদ ছিল, সেই ভেদাভেদ না কাটিয়ে আমরা সবাই এক। হিন্দু মুসলিম শিখ সাই সবাই আমরা ভাই ভাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য এসেছি। আমরা বিভাজনের কোনোদিন ক্ষেত্রে আসি না। কিছু শ্রেণীর মানুষ আছে বিভাজন করছে, তাদের এটা পেশা, তাদের এটা নেশা। তারা এইভাবেই চলে, তাদের এই চরিত্র তাদের চিরকাল আছে, থাকবে। আমি এইটুকুন ভাবতে পারছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যার চিন্তাধারা, মস্তিষ্ক স্পষ্ট যে চিন্তাধারা নিয়েছেন, এই চিন্তাধারাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওয়াকফ আইন নিয়ে বহু মিটিং মিছিল হচ্ছে, বহু আন্দোলন হচ্ছে, কিন্তু আন্দোলনের যেটা মূল বিরোধিতা তো কেন্দ্র সরকারের। সেখানে আমরা দেখছি একটি সম্প্রদায় অন্য একটি সম্প্রদায়ের উপর আঘাত আনছে, কিন্তু আন্দোলন তো তাদের মধ্যে না, আন্দোলনটা তো মূলত কেন্দ্র সরকার বিরুদ্ধে। এটা কেন এবং এটাকে কীভাবে দেখছেন? এগুলো কিছু ভূত ঢুকে গেছে। কিছু মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন করছে, কিছু শ্রেণীর মানুষ তারা লুঙ্গি টুপি পরে পুলিশকে ঢিল ফিকতিছে, বিশৃঙ্খলা করার একটা পরিকল্পনা করছে। সবাই জানে যে মুসলিমরা হিন্দুদের প্রতি অ্যাটাক করছে, কিন্তু আদৌ নয়। এগুলো ভ্রান্ত মানুষকে সাজিয়ে নেওয়া গল্প, এটা নাটকের ছলে করছে। তবে এগুলো প্রশাসন লক্ষ্য রাখছে। প্রশাসন তার দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সেভাবে তার টিম ছড়িয়ে দিয়েছে অলরেডি। এগুলো যদি কেউ করে থাকে বা কেউ যদি হিংসা প্ররোচনা কেউ করে থাকে, আমরা সর্বধর্ম সমন্বয়ে মানুষ, আমরা থেমে থাকবো না। আচ্ছা, আপনি ইতিমধ্যে আমরা জানি যে বহিরাগত একটা শব্দ বারবার ব্যবহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন, বিএসএফ এর কথা তিনি উল্লেখ করেছেন। তো কোথাও এটাই বলছেন যে মানে বাইরে থেকে এসে, মানে মুসলিম একটি সম্প্রদায় সেজে এই আন্দোলনটা করা হচ্ছে, এটাই কি বলতে চাইছেন? দেখুন, একটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে সেটা মুখ্যমন্ত্রী সেটা বলতে পারবে ভালো। আমি একটা কথা বলতে চাই, একটাই সবচেয়ে বড় জিনিস, যে বহিরাগত নয়, কিছু মানুষকে পয়সা টয়সা দিয়ে লুঙ্গি টুপি পরিয়ে মুসলিমদের সাজিয়ে হিন্দুদের প্রতি অ্যাটাক করছে, যাতে মুসলিমরা হিন্দুদের প্রতি অ্যাটাক করছে, এরকম একটা তকমা সারা জায়গায় লাগাতে যাচ্ছে। এগুলো কিন্তু লক্ষ্য নজর রাখতে হবে। এইসব উস্কানিতে কেউ পা দেবেন না। মানে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাড়ানো একদম পরিকল্পনা করছে। তবে এইসব জিনিস করে কিছু লাভ হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী সচেতন আছে, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী খুব স্ট্রং। আচ্ছা, আমরা দেখলাম যে ইতিমধ্যে এই রাজ্যে যারা বিরোধী দলে রয়েছে, বিশেষ করে বিজেপি, তারা কিন্তু বারংবার মুখ্যমন্ত্রীকে সাধছেন, মুখ্যমন্ত্রী কাজকে সাধছেন, এবং মালদা মুর্শিদাবাদ ভাঙড়ে যে ঘটনা হচ্ছে তার জন্য মুখ্যমন্ত্রী একটি সম্প্রদায়কে তোষণ করছেন, সেই কথা বারবার তারা তুলে ধরছে। সেটা ওনাদের হচ্ছে, সত্যি কথা বলতে ওনাদের মানে ঘুমি স্বপ্ন দেখছে। ওনাদের যে কথাগুলো, বিজেপি যে নেতৃত্বরা যারা কথাগুলো বলছে না, ওই ওনাদেরকে বলবে যে ওনাদের যে প্রেশার কমে গেছে, ওনাদের প্রেশার ওষুধগুলো মনে ঠিকঠাক নেওয়া হয়নি, একটু ঠিক করে নিতে বলুন, ঠিক আবার প্রেশার কন্ট্রোল এসে যাবে। তারা যে বলছে পশ্চিমবঙ্গে হিন্দুরা ক্ষত্রে মেয়ে, হিন্দুরা যদি খচ্চর হতো বা খারাপ হতো,
বা একটা কথা বলি, আমরা সম্প্রীতি ভাতৃবোধটা আমরা বজায় রাখি। আমরা কোনোদিন মুসলিমের পিছনে আমরা কোনোদিন খারাপ আচরণ করি না হিন্দুরা, আর মুসলিমরাও ব্রাহ্মণদের প্রতি বা হিন্দুদের প্রতি সে খারাপ আচরণ করবে না। এটা তাদের মধ্যে আছে। যারা সত্যি কথা বলতে যারা বোঝে, যারা শিক্ষা দীক্ষা আছে, যাদের অ্যাডুকেটেড, যারা এই পরিবেশের সমপক্ষ, তারা কখনো এইসব ভাতৃবোধ মিলিত ভাব রাখবে আর সম্প্রীতির মিলিত রাখবে না। আমি বলছি যে বিজেপি বলছে যে হিন্দুরা এই রাজ্যে খতরে মে হে, তারা এই রাজ্যে আছেন, খারাপ অবস্থায় আছেন, এটা কি আপনি মানেন? না না না, হিন্দুরা খুব ভালো জায়গায় আছে, কোনো অসুবিধা নেই। হিন্দুরা এই তো পুজো দোল উৎসব পুজো হলো, বাসন্তী পুজো হলো, রামনবমী পুজো হলো, আর এই যে চড়ক মেলা হলো, আর এই কাল থেকে পয়লা বৈশাখে পুজো অর্চনা হয়েছে। সবাই তো একমতে বাঙালিরা আমরা একসাথে পুজো অর্চনা করেছি, কিছু খারাপ নেই। কিন্তু ওনারা বলে কিছু টিআরপি বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু কিছুদিন আগে আমরা একটা ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখানে একটি গেরুয়া পতাকা খুলে ফেলা হয়েছিল, যেটা খুব বেশি প্রচার হয়েছিল একটি রাজনৈতিক দলের তরফ থেকে। দেখুন, ওটা তো আমি দেখি না কি করেছে, তবে আপনি যখন বলেছেন গেরুয়া পতাকা খুলেছে, কি কারণে খুলেছে, কোনো সমস্যা ছিল বা দেখা যাবে কোনো তো কেউ ওইটা পতাকাটা কোনো সমস্যা কিছু হচ্ছে বা কোনো যাওয়ার পথে কোনো সমস্যা হচ্ছে বা কোনো নিজেদের মূল্য লাগিয়ে নিজেরাও তো খুলে নিয়েছে, এবার অন্য লোকের নামে দিয়ে দিচ্ছে, এটা তো ঠিক না। অন্য লোকের নাম, একটা সম্প্রদায়কে বারবার নাম করা, ওটা ওনাদের ভীমরতি এসেছে, ওনাদের মাথায় খারাপ এসে গেছে, ওনাদের অভ্যাস ওটা। আপনার কি মনে হয় একটি রাজনৈতিক দল এই সমস্ত কিছু করছে? হ্যাঁ, আরে বাবা, বিজেপি একটা কথা বলি জেনে রাখুন, আগে রাম ছিল, আজকে যদি 500 বছরের আমরা সেই চৈতন্য মহাপ্রভু নাম বলে আমরা সনাতন ধর্মের প্রচার করেছিল, 521 সালে সনাতন ধর্মের প্রচার করেছিল, কিন্তু আজকে সেই সনাতন ধর্ম এখনও চিরন্তন চিরশাশ্বত আছে। আমরা কখনো সেখানে কাজী সাহেব ছিল, এটা রামকৃষ্ণের মাটি, এটা বিবেকানন্দের মাটি, এটা হচ্ছে রাজা রামমোহনের মাটি, এটা বিদ্যাসাগরের মাটি, আর এটা এই মাটি হচ্ছে সনাতন, শুধু নয় সর্বধর্মের মাটি। এই মাটি সব ধর্মের মানুষ থাকবে, ঐক্যবদ্ধ থাকবো, পিছনে পরচনায় পা দিবার দরকার নাই। আজকে ওয়াকফ বিলের বিরোধিতায় বা ওটা নিয়ে যে এত প্রচার হচ্ছে, ওটা নিয়ে আজকে বৈঠকটা মূলত ছিল, সেখানে দাঁড়িয়ে আপনার এই ওয়াকফ আইন নিয়ে কি বক্তব্য? ওয়াকফ আইন নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক গাইডলাইন মেনে কীভাবে সে ওয়াকফ আইনটা পরিকল্পনা তার মাথায় আছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রসেসিং চলছে, সে তার চিন্তাধারা নিয়েছে। মুসলিমদের বঞ্চিত করা হয়েছে আইনের মাধ্যমে, একদম বঞ্চিত করা হয়েছে। এর আগে কথা ছিল আইনটা, কেন ভাবেনি এর আগের আইনটা? আজকে 14 সালে সরকার এসেছিল, আজকে হঠাৎ করে আইনের কথা মনে হলো, কারণ কি? এটা একটা বিভেদ করার চেষ্টা করছে, হিন্দু মুসলিমের একটা মানে সম্প্রীতির একটা আঘাত দেওয়ার চেষ্টা করছে। এই সব ব্যক্তিকে প্ররোচনা পা দেবেন না বাংলাভাষী, আপনারা জেনে রাখুন। এর ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আমরা হিন্দু সনাতন ধর্মের পক্ষ থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে আমরা প্রতিবাদ করব। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।